আঘাত করো না আমার নির্দেশ না প্রবর্তন। তিনি সেই চিল্লার ভিতরে ঢুকলেন, এটা বর্তমান রোজার নিচে, মাটির নিচে। তো তিনি যখন সেইখানে ঢুকছে, ঢুকার পরে 1 তারিখে ঢুকছে, রজব মাসের 1 তারিখে ঢুকছে, ঢুকার পরে একদিন প্রতিদিনে হারা জজবার একটা শব্দ পায়, জজবার একটা শব্দ হয়, যেমন মনে হয় কিছু সামনে যায় আবার হঠাৎ করে পিছে আসে, উপরে থেকে আওয়াজটা পায়। তেহারা আর কিছু বলে না। হঠাৎ করে 6ষ্ঠ দিনে দেখা যায় একটা মানে শব্দ উচ্চারণ হইল। কেউ বলছে যে চিৎকার দিয়েছিলেন। এরপর আর কোনো সারা শব্দ পায় নাই। তখন খাজা গরিবনাথের বড় ছেলে খাদেম সহ ভিতরে নিচে নামলেন। যখন ওই দরজার মধ্যে গেল, বারবার আঘাত করে দরজার থেকে কোনো শব্দ ভিতরকে না আসাতে তখন সিদ্ধান্ত হলো দরজা ভেঙে ভিতরে ঢুকে গিয়ে দেখছে খাজা গরিবনাথ শারদাদা পইরা রয়েছে। যখন শারদাদা পইরা রয়েছে দেখছেন, তখন তার বড় ছেলে গিয়া বারবার ডাক দিল, আব্বা হুজুর ওঠেন ওঠেন, কিন্তু কোনো সাড়া নাই। পরে সে দেখে তিনি সেখান থেকে দেহ ত্যাগ করছেন। কিন্তু ওই মুহূর্তে সমস্ত খানকার ভিতরে যে চিল্লাগড়টা ছিল আলোকিত অবস্থায় ছিল, সবাই বিষয়টা একটা সুঘ্রাণ ছিল। তাই তিনি যখন এখান থেকে শোয়াই দিলেন এবং সোজা করে নিলেন, তখন দেখছে তার কপাল থেকে একটা আলো ভারিতেছে। সেই আলোটা পুরা চিল্লাগড়টা আলোকিত করে আছে এবং সুঘ্রাণ বিরাজ করতেছে। এমনি মুহূর্তে দেখতে পেল কপালের মধ্যে লেখা রইল হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ। কপালের মধ্যে লেখা উঠছে, বোঝা যায় হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ। তিনি আল্লাহর হাবিব, তিনি আল্লাহর হাবিব, হাজা হাবিবুল্লাহ মাতাফি হুব্বিল্লাহ, এবং তিনি আল্লাহর প্রেমে জীবন বিসর্জন করছেন। ঠিক আছে, এইটা লেখা ছিল। এই জন্য ওনাকে বলা হয় আল্লাহর হাবিব, হাবিবুল্লাহ বলা হয়। এবং ওইখান দিয়ে একটা দরজা আছে যাকে বলে জান্নাতি দরজা। এটা উরুসের দিন খোলে আর মহরমের সময় এটা খোলা হয়। এই দুইটা অনুষ্ঠান ওইখানে প্রচণ্ড জাঁকজমকের সাথে হয়। একটা হলো খাজা গরিবে নওয়াজের, আর একটা হলো মহরম অনুষ্ঠানে খুব বড় জাঁকজমকের সাথে হয়। এইখানে 1 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত তার এর ভিতরে অবস্থান। সেই জন্য এই যে আজকে অনুষ্ঠানটা করা হইতেছে রজবের 1 তারিখ থেকে এই 6 তারিখ পর্যন্ত, তো প্রধান সমস্ত মাস্টার জুরি মানে খাজা গরিবনাথের অনুসারীরা বা অন্য অন্য সুন্নি আলেমরা এখানে একটা উরুস করে। এই 6 দিন এটা চলে দেখে এটার নাম রাখা হয়েছে সেটি শরীফ। সেটি শরীফ এটাকে বলা হয় সেটি শরীফ, কেউ বলা সটি শরীফে বলে, 1 আড্ডা বাদ দেয়, মানে 6টা দিন যে উরুস করা হয় এটা। আর গাউসে পাক বরফির আব্দুল কাদের জিলানির যে ফাতেহাটা হয় এটাকে বলা হয় গিয়ারবি শরীফ। গিয়ারবি শরীফ এটাকে বলা হয় সটি শরীফ বা সেটি শরীফ। গিয়ারবি শরীফ হলো মানে 11 তারিখ। এটার একটা প্রচলন হয়েছিল গাউসে পাক বরফির আব্দুল কাদের জিল বাগদাদের যে সমস্ত খাজা বরফি সাহেবের অনুসারীরা ছিলেন বা অন্য অন্য লোকেরও, ওইখানে এরা মাসে 10 তারিখে বেতন পায়, ওইখান থেকে টাকা নিয়ে সবাই 11 তারিখে একটা ফাতেহা করে। এই জন্য এটার নাম রাখা হচ্ছে গিয়ারবি শরীফ বা 11 শরীফ। এটা এখনও মুসলিম বিশ্বে কাদরিয়া তরিকার যারা আছে পালন করে। আর এই সটি শরীফ বা সেটি শরীফ যেটা, এটা এখনও মুসলিম বিশ্বে খাজা বাবার অনুসারীরা এটা পালন করে দিতেছে। আজকে যে অনুষ্ঠানটা এই সটি শরীফের একটা, মানে আজকে হলো 4 তারিখ, আজকে হলো রজবের 4 তারিখ, ঠিক না? কাল পরশু এই 2 দিনে ওই অনুষ্ঠান চলবে। এই রজব মাস এটা একটা খুব গুরুত্বপূর্ণ মাস এবং এটা প্রাচীন আরবের মধ্যে এটাকে বলা হয়তো আল মুসাম্মা, এটাকে ওই সময় বলা হতো এই মাস। আর পার্শ্বিক সনে এটাকে বলা হতো মিহির, আর সিরিয়া সনে এটাকে বলা হয়তো তুমুস, আর হিজরি সনের মধ্যে এটার নাম হয়েছে রজব। কথা বলছো না? কারণ এই মাসগুলা যুগ যুগের বিভিন্ন অবস্থার থেকে নাম পরিবর্তন হয়ে গেছে। তো তিনিকে বলা হয় খাজা। খাজা শব্দটা খাওয়াজা শব্দের থেকে আইছে, অর্থাৎ বিতরণ করা। আমার একটা গানে আছে, বিলাইলে এল মেলাদনি, যে পাইল সে হলো ধনী, তাই তো নাম তোর খাজামণি মোবালক আজম হয়ে। এই এলমে লাদুনি বিতরণটাকে খাজা বলা হয়।
নেওয়াজ বলা হয়, একটা মিষ্টি দ্রব্য বিতরণকে বলা হয়। হ্যাঁ, বলা হয়েছে পাক পাঞ্জাতন করলে জারি, তাই তো সৈয়দ হলে তুমি, সৈয়দ কুলের শিরোমণি মোবাল্লেক আজম হইও। কথা বলছো? এই পাক পাঞ্জাতনকে খাজা গরিবে নওয়াজের তরিকা, চিস্তিয়া তরিকার ভিতরে পৃথিবীর মধ্যে মুসলমান জাতির মধ্যে একমাত্র ওলি আল্লাহর সংখ্যা বেশি, এইখানে পাগল ফকিরেরও সংখ্যা সবচেয়ে বেশি। কথা বলছো? এটাকে লক্ষ্য করে একটা দুঃখের বিষয় আছে, এই পাগল ফকিরকে লক্ষ্য করে বা অধিকাংশ ওলি আল্লাহদের এই অবস্থানটা লক্ষ্য করে চিস্তিয়া তরিকার মধ্যে কিছু নকল পাগল ছাগলও আছে, যারা তরিকার নাম দিয়া তরিকাকে বিকৃতি করছে, তরিকার নাম দেওয়া তরিকার শিক্ষাটাকে বিকৃতি করছে, তরিকার নাম দেওয়া ভণ্ডামি করছে। এটাও আছে, এটাও বেশি বেশি অন্যান্য তরিকার থেকে এটা বেশি, কারণ এটার মধ্যে পাগল ফকিরের সংখ্যাটা অনেক বেশি। সেই খাজা গরিবে নওয়াজের আজমির যখন যায় তখন কিন্তু বিষয়টা বলি নাই, পৃথ্বীরাজ যখন এই খাজা বাবাকে মোকাবিলা করতে গেছিল, তখন কিন্তু ভারতীয় সর্বশ্রেষ্ঠ যুগী সাধক অজয় পালকে, কেউ জয়পাল বলে, অজয় পালকে আইনা হাজির করছিল। তিনি কিন্তু বলছিল যে কোথাকার কোন ফকির আসছে, আমার কাছে উঠে তুলার মতো উড়া যাবে, এরকম একটা অহংকার গৌরব দেখাইছিল। এবং যারা যারা এই দৃশ্যটা দেখতে চায় তারা যেন এসে সমবেত হয়। সে অজয়পাল পৃথ্বীরাজের নির্দেশে সবে আসছিল, হাজার হাজার মানুষ আসছিল এলাকার, যে পৃথ্বীরাজ অজয়পাল খাজা গরিব নওয়াজকে ধ্বংস করে দিবে। যাক, এমনিভাবে যখন তিনি আসলো, তিনি কি করলেন, প্রথম তিনি বিশাল বিশাল পাথর দিয়ে আক্রমণ করলেন। আক্রমণ করে যখন কিচ্ছু হলো না, শেষে মানুষ নিরাশ হলো, তারপরও ভরসা দিয়ে বললো যে আমার অনেক কিছু রয়ে গেছে, এই ধরনের অহংকার গৌরব করে শেষে কী করলো, আগ্নেয়গোলা নিক্ষেপ করতে শুরু করলো, তাও কিছু হলো না। শেষে বিশাল বিশাল সাপ এই খাজা বাবার আস্তানার দিকে ছেড়ে দিল। তার যে একটা দাগ ছিল, সে দাগের ভিতরে কথা আছে, সে কি পড়ছিল, কি পড়িয়া গাউসে পাক বরফির আব্দুল কাদের দিয়েছিলেন সূরা ইখলাস পড়তে, আর যখন গোল দাগ দিছিল তখন কিন্তু গাউসে পাকের নাম নিয়ে ডাক্তার দিছিল। আর খাজা গরিবে নওয়াজ বিসমিল্লাহ সহ আয়তুল কুরসি পড়ছিল, সেটা ফের একটা দাগ দিছিল। সেই দাগের ভিতরে তারা ছিল, সেই সাপ দাগের মাথার মধ্যে যায় মাথা কুট্টা ফিরে থাকতো, আর লড়াচড়া করতে পারতো না। সেই সাপগুলো পরিবর্তিতে পাহাড়ে যখন নিক্ষেপ করা হয়েছিল নিয়ে, সেইখানে সাপ মারা যাওয়ার পরে সেইখানে কিছু গাছ হয়েছিল, সেই গাছের নাম হলো বেরেনি বৃক্ষ, এখন আছে। যাক, অজয়পাল যখন দেখলো যে এখানে আর সম্ভব না, ওনার সাথে কোনো মতেই টিকতে পারতেছে না, তখন তিনি বায়ু ভরে উপরে দিয়ে চলে যেতেছিলেন। খাজা গরিব নওয়াজ দেখে সেখানে খরম ছেড়ে দিলেন, খরমে বাইরে উল্টো খাজা বাবার দরবার নামাইলেন। তিনি জোর হস্তে বসে রইলেন। তখন খাজা বাবার নির্দেশ, হয় তুমি ইসলামে আসো, না হইতে চিরতরে ধ্বংস হও। তিনি খাজা গরিব নওয়াজের কাছে ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার কিছুদিন পরে, যখন মাসখানি পার হইল এই অবস্থায়, তখন তিনি একদিন বললেন, হুজুর, আমার ভিতরের পিছনের কুফরিগুলি এখনও রয়ে গেছে, আমার এটা দূর করে দেন। তখন তিনি এক গ্লাস পানি ফিরে দিল, পানি খাওয়ার সাথে সাথে ওই সেই তন্ত্রমন্ত্র যা আছে সব বিলীন হয়ে গেল। তখন এই অজয়পাল তিনি প্রার্থনা করলেন, হুজুর, আমাকে অমরত্ব দান করেন। কারো কারো বর্ণনায় খাজা গরিব নওয়াজ নিজেই তাকে করছিলেন। তখন তাকে দোয়া করছিলেন, যাও তুমি কিয়ামত পর্যন্ত আজমিরে গমনকারী যত লোক আসবে, যদি তারা পথ হারা হয়, পথভ্রষ্ট হয়ে রাস্তা হারায় ফেলে, তাহলে তুমি তাদেরকে রাস্তা দেখাইতে আজমিরে নিয়ে আসবে। ঠিক আছে? তিনি নীরব নির্জনে বাস করতেন। তিনি সবার সামনে দেখা করলো, কেউ তাকে চিনত না, তাই তার নাম রাখা হয়েছিল আবদুল্লাহ বিয়াবানি, যিনি নির্জনে অবস্থান করেন। ঠিক আছে? ওনার যেখানে ওনার একটা আস্তানার ছিল, সেখানে অনেক অনুষ্ঠান করা হয়। সেইখানে অনুষ্ঠান করে যে তবরকটা হয়, এটাকে বলা হয় মলিদ। কথা বলছো? সে আবদুল্লাহ বিয়াবানি খাজা গরিব নওয়াজ দোয়াইছি মৃত্যুঞ্জয় হইয়াছেন, মানে বাস্তবিক জগতে তিনি কিয়ামত পর্যন্ত থাকবেন বলে শাস্ত্র প্রমাণ আছে। আর গাউসে পাক বরফির আব্দুল কাদের জিলানী, তিনিও
কিয়ামত পর্যন্ত থাকবে বলে একটা ভক্ত তিনি রেখে গেলেন, তার নাম হলো জামালউল্লাহ। তিনিও এরকম ছিলেন। এই দুজনের মধ্যে এই সাবজেক্টটা আছে। সে আবদুল্লাহ বিয়াবানি, তিনি এখনও আজমিরে পথ হারা মানুষদেরকে পথ দেখায় নিয়ে যান, কিন্তু তাকে কেউ চিনে না। কথা বলতো, যেমন এক ব্যক্তি হরিণ শিকার করতে গিয়ে হরিণের পিছিয়ে দৌড়াইতে দৌড়াইতে গভীর জঙ্গলের ভিতরে চলে গেছেন। তার আর কোনো রাস্তা খুঁজে সে পাইতেছে না। বাধ্য হইয়া সে কী করলো, একটা গাছের নিচে বৈশা রইল। বৈশা চিন্তা করলো, আমি এখান থেকে কেমনে বের হব, সন্ধ্যা হয়ে আসতেছে। একটু পরে দেখলো দূরে একটা আলো দেখা যায়, তিনি সেইখানে গেছেন। গিয়ে দেখছেন একটা বৃদ্ধ লোক সেইখানে বৈশা রয়েছে। তার কাছে যখন গেল, বলল যে আমি এভাবে পথ হারা হয়ে গেছি। তখন সেই ব্যক্তিটা কী করলো, তার হাতে ধরে হাঁটতে গেল। এই 2 মিনিট হাঁটার পরে জঙ্গল পার হয়ে রাস্তা নিয়ে দিয়ে এসে হলো যে এই যে তোমার রাস্তা। এই রাস্তা দিয়ে তারা সেরে আসলো। তখন সেই ব্যক্তি বলল, আরেক লোকের সাথে দেখা হলো, বলল যে আমার তো এই দশা হয়ে গেছিলো, এইভাবে একজন লোক আমার পথ দিয়েছে। দিয়ে উঠলো, হ্যাঁ তুমি কী করছো? আমি আজকে 12 বছর যাবত ওই ব্যক্তিকে খুঁজতেছি, তুমি কেমনে তার সাক্ষাৎ পেলে? আমাকে দিয়ে করলো। বললো এটা কে? এডিট তো সে আবদুল্লাহ বিয়াবানি। তখন সেও কান্না করতে শুরু করলো। দৌড়ে আবার আগের জায়গায় গেলো, গিয়ে দেখে ওখানে কিচ্ছুই নেই, আর খুঁজা পায়নি। কথা বলছো, কাজী খাজা গরিবে নওয়াজ যে ইসলাম প্রচার করছেন, সেই ইসলামটাই একমাত্র সত্যিকারের ইসলামটা, আল্লাহর ওলিদের যে ইসলাম ছিল। আমি একটা ঘটনা দেখলাম, ওই যে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, তিনি ওলিদের নাম বলতে গিয়া, আমি নিজে শুনছি, আমি এর মধ্যে দেখছি, অনেক ওলিদের নাম বললেন, গাউসে পাকের নাম বললেন, তারপরে যে বাহাউদ্দিন নকশবন্দির নাম বললেন, শায়েখ আহমদ শাহ হিন্দের নাম বললেন, অনেকের নাম বললেন, কিন্তু তিনি খাজা বাবার নামটা নেন নাই। এটা আমি স্পষ্ট ইউটিউবের মধ্যে দেখতে পেলাম। হ্যাঁ, এনা কেন নেয় নেই? কারণ ওনার হলো বংশে হাসান এবং হুসাইনি, আর আব্বাসীরা বংশ হলো আবু বক্করের। কথাটা বুঝো, আবু বক্করের মধ্যে নবীর আলেম নাই, এটা নবী বললেন নাই। কাজে আলেমবিহীন হইলে যা হয় এরা তাই করছে। কথা বোঝো না? আমি নিজে শুনছি, ইউটিউবের মধ্যে কথাটা বলছে, খাজা গরিবে নওয়াজ নাম নেন নাই। যেমন একটা কথা কিন্তু দেখবেন, এই যে আরিফ বয়াতি আছে না, মালিক দেওয়ানের নাতি, হ্যাঁ, ওনার দাতার নামে বই লেখছে, অনেক শিল্পীদের নাম লেখছে, কিন্তু আমার হুজুরের নাম কিন্তু লেখে নাই। কথাটা বুঝো, আমার হুজুরের কোনো নাম লেখে নাই। কথা বুঝছো? কয়দিন আগে একটা আলোচনা করতেছে, সেইখানে অনেক মরমী শিল্পীদের নাম আছে, বাউল শিল্পীর নাম, মরমী শিল্পী, পাল্লা গানের শিল্পী, বিচার গানের শিল্পী, বাউল গান আর একটা, এদের সবারই নাম উচ্চারণ করে তুলে ধরলেন, কিন্তু আমগো দেওয়ালের নাম তিনি তুলে ধরেন না। কথা বলতেন না। এই জন্য আমি এটার উপযুক্ত একটা জবাব আসার রজ্জবের মধ্যে সুন্দর করে ভদ্র ভাষায় দিছি। বলা হয় অতি যত্নে রুগী মারা যায়, বুঝলো না? যদি এদের লজ্জা সরব থাকে তাহলে মনে হয় এগুলো আর করতো না। বাংলাদেশের মরমী শিল্পীরা সবাই দেশের রত্ন, এসে না সবাই রত্ন। তারাই জ্ঞান জগতে বিচরণ করে, তারাই মহাপুরুষকে অনুসরণ করে মহাপুরুষ হয়ে রয়েছেন। আমি কার প্রতি হিংসা? আমি কি মালিক দণ্ডে হিংসা করবো, খালেক দণ্ডে হিংসা করবো? আরও অনেক শিল্পী আছে না, জালাল খা আছে, রশিদুদ্দিন আছে, উকিল মুন্সি আছে, হ্যাঁ, আমাদের হুজুর আছেন, আছে না? এরা তো বাংলার রত্ন। আমি কারো থেকে কার বলবো? সবারই বলবো, সবাই ভালো। সবার গানে যদি বিশ্লেষণ করা হয়, উৎকৃষ্ট আদর্শ একটা কোরআনের তফসির হবে না। এদের হিংসা দূর হয় না। ও আব্বাস উদ্দিনের হলো এরকম একটা হিংসা, সে খাজা গরিবে নেওয়ার নাম হয় না। এই ধরনের মোল্লারাই কিন্তু খাজা গরিবে নেওয়াজকে কাফের ফতুয়া দিছিল 900 আলেমে মিল্লাহ। কথা বলছো? গাউসে পাক বরফির আব্দুল কাদের জিলানী, তার আগে হলো মনসুর হাল্লাস, তার আগে হলো জুনায়েদ বগদাদি, তার আগে ইমাম গাজ্জালি, গাউসে পাকের পরে হলো ইবনুল আরাবি। এই 5 জনকে এক শ্রেণী মোল্লাদের বাসায় কাফের আকবর বলা হয়, বড় কাফের বলা হয়। ইনারা সবচেয়ে বড় কাফের ছিল, বুঝা যায় না? তো গাউসে পাক বরফির আব্দুল কাদের জিলানী কিন্তু 100 বছর পর্যন্ত প্রমাণ ছিল না তিনি কি আল্লাহর ওলি কিনা। 100 বছর পরে প্রমাণ হয়েছে তিনি আল্লাহর বিখ্যাত ওলি। এই কথাটাই কিন্তু আছে। কথা বুঝছো? এই জন্য বলি যে অনেকেই ওলিদের প্রতি, এদের প্রতি হিংসা। আর কি বলো, তোমার বাপ দাদার মুসলমান হয়েছে কার দ্বারা? এদের দ্বারা না। হ্যাঁ, শের হিন্দি শব্দ পরশুদিন এসে এই ভারতবর্ষে ইসলাম প্রচার করছে কে?
ইন্দু করছে। বাংলাদেশে হযরত শাহজালাল ইয়ামিনী শাহপরান রহমতুল্লাহ এরাই এই দেশের মধ্যে ইসলাম প্রচার করছে। এরা ইসলাম প্রচার করে আসে, তোমরা মাদ্রাসা হয়েছো। এর আগে তো ছিল না। মাদ্রাসা আগে নাকি খানকা আগে কতদিন? হ্যাঁ, মাদ্রাসা আগে না দরবার আগে? তো তোমরা এই কথা বলে না, গাং ফার বলে ফাটনা শালা। হ্যাঁ, এরা তোমরা মুসলমান বানাইলো, এখন তোমরা হ্যাঁ করে কেউ ভণ্ড। কেমন দশা হয়েছে? তোমরা ইয়া করে কেউ ভণ্ড, উল্লিয়াল্লাহরা ভণ্ড, খাজা বাবা ফার করতে হবে, কে ফার করবো? পাঠটা করবে কে? তুমি পরিচয়টা দিবে কি? পরিচয়টা দিবে কি? ও গাউসে পাক মৃত জিন্দা করে নাই, এখনো পীরেরা করবে। গাউসে পাক কি ডুবন্ত নৌকা উঠা নাই, এখনো পীরেরা করবে। কথাটা বলছো? গাউসের পাকের ওদিনকে জিনবুত ছিল না, এখনো পীরের অধীনে জিনবুত থাকবে। আল আউলি কারামাতুল হাক্কু, ওলিদের কারামার সত্য বাস্তব বর্তমান, নাকি? নবী চাঁদ দিয়ে খুঁড়িতে করছে, এখনো করবে নাকি? সমস্যাটা কি? আসো তো, তুমি বুঝো না কেন? তোমার চোখ নাই, কাফের চোখ কপালের মধ্যে। আবু জাহেলের চোখ তাহলে বুঝবো নাকি? হ্যাঁ, সবই তো সত্য। আল আউলি কারামাতুল হক, অলিদের কারামত সত্য বাস্তব বর্তমান, অনুমান কল্পনা কিছু না। যদি তাই হয় তাহলে পৃথিবীরাজের মাও কেরামত জানে, জান না? অজয় ফল কেরামত জানে, পাতা শিউরা জায়গা নাকি? কেরামত বুঝো না। কামেল কাকে শব্দটি আমাদের সমাজের মধ্যে উঠেছে? যিনি আধ্যাত্মিক জ্ঞানে, আত্মার জ্ঞানে যিনি পরিপূর্ণ হয়ে গেছেন, তিনি কামেল। আধ্যাত্মিক রহস্য জগতে যিনি পরিপূর্ণ, তিনি কামেল। এই জন্য আউলিয়া অর্থ হলে জ্ঞানী। আউলিয়া অর্থে কেরামত না। এটা চিস্তিয়া তরিকার 15টা দাফের মধ্যে মাত্র 3 নাম্বার ধাপ। কথা বুঝছো? যাক, ধাপ তো অন্য জিনিস, অন্য তরিকার কেরামত কারো জানতেও হয়, এটাও আছে, জানতেও হয়। কথা বুঝছো? যাক, আমাদের সমাজের মধ্যে ওলি আল্লাহদের যে পথ, ওলি আল্লাহদের যে মত, ওলি আল্লাহদের যে চিন্তাধারা, এইটা হলো ইসলাম। ইসলাম মানে সত্য জ্ঞান, সত্য চিন্তা, সত্য স্বভাব। এই সামষ্টিক নাম ইসলাম। তো কথা বলছো? জুব্বার নাম ইসলাম না, পাগড়ি টুপির নাম ইসলাম না, এগুলি ইসলাম না। এই জন্য আমি আগে বলছিলাম, হেফাজতে ইসলাম মানুষের হাতে না, এটা আল্লাহর হাতে। হেফাজতে ইসলাম এটা আল্লাহর হাতে, আমার এটা অর্জন করতে হয়। যে মানুষটা খান্নাস মুক্ত হয়ে গেছে সে ইসলামে পড়ছে। খান্নাস মুক্ত মানুষটা ইসলামে পড়ছে, এটা পৃথিবীর কারো হেফাজত করার, এটা স্বয়ং নিজে হেফাজত আল্লাহ করে রাখছেন। আল্লাহর রাজ্যে ইসলাম, এটা কোনো মোল্লা মৌলবীর হেফাজত হয় না। কথা বলছো? এগুলো বাটপার সিটার, ইসলামের নাম দিয়ে যারা কিল করতেছে সব বাটপার সিটার, প্রতারক, দজ্জাল। এগুলি ইসলামের ক্ষতি করছে। ওলি আল্লাহর ইসলাম করছে মানুষকে প্রেম মহব্বত মায়া মমতা দিয়ে। ওলি আল্লাহর শিক্ষা দেয় মানুষের আদব, নম্রতা, তবিজ, তাজিম, একটা মানুষ হওয়ার শিক্ষা দেয়। আর মোল্লারা বানায় জানোয়ার, কারে মারবো, কারে ধরবো, কারো ফতুয়া ডিগবাজি খেলতে খেলতে। চিরাকুটি একটা ফোকা আছে না, শুনে চিরাকুটি করে বাংলাদেশে ফালটা উঠতে যাবার ওরে উলট ফালট খায়। এই মোল্লার হলো চিরাকুটি ফোকার মতো, এক একটা ডিগ দিয়ে এক একটা নাম ধরে, এক একটা ডিগবাজি খেয়ে একটা নাম ধরে, বুঝো না? দেখো বর্তমানে একটা হিন্দু ছেলেকে কিভাবে পড়ছে, এটা কি কোনো মানুষের পক্ষে সম্ভব নাকি? এসব জানোয়ারগিরি। ইসলামের কপালের মধ্যে জারুর দেওয়ার জন্য এই মাদ্রাসার মোল্লারই যথেষ্ট। আমি সুন্নি আলম করে বললি না, সুন্নি আলমরা ভালো আছে, এরা এই সমস্ত আজেবাজে ডিজাইনের ডিগবাজির মধ্যে নাই, ফতুয়াবাজির মধ্যে নাই, যারা খাঁটি সুন্নি। কিন্তু আরেকটা সমস্যা হয়ে গেছে, সুন্নি কবি তো হবিরা ঢুকে গেছে। যারা ঢুকছে এদেরকে বলা হয় সুন্নি। এরা সুন্নির ব্যাস দিয়ে সুন্নিকে সাইজ করতেছে। কথা বলছো? সুন্নিদের মধ্যে অহংকার অহমিকার কারণে, দুর্বলতার কারণে তারা ঐক্যতায় চলে আসতে পারে না।
কিন্তু ওহাবির কিন্তু কোথায় পাশ করে, বুঝছো না? এরা ষড়যন্ত্র একসাথে করে সব কিছু। এরা 10টা 20টা 50টা দল হলে আঁকি দেখ। যাক, ওইদিকে যাব না, আজকে এই পর্যন্তই।